বিশ্বের মানচিত্র নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে। তো এমন কিছু কনফিউশন আছে যেগুলো থেকে আসলে আপনার রিপিটেটিভ পরীক্ষায় আসে। বিশেষ করে হচ্ছে আপনার বিসিএস থেকে শুরু করে এডমিশন থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের কনফিউশন থেকে আসে যেগুলো মানচিত্র সম্পর্কিত। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার দ্বীপ নিয়ে। এখানে প্রথম একটা কনফিউশন হচ্ছে যে পৃথিবীর বৃহৎ দ্বীপ কোনটা। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকে বলে যে গ্রিনল্যান্ড, কেউ বলে হচ্ছে ইন্দোনেশিয়া, কেউ বলে কানাডা। তার মানে এখানে একটা কনফিউশন আছে। দ্বিতীয় কনফিউশন আছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ আছে কোন রাষ্ট্রের অধীনে। এটা একটা প্রশ্ন যে দ্বীপ অনেকে বলে ইন্দোনেশিয়াতে, কেউ বলে কানাডাতে, কেউ বলে হচ্ছে আপনার সুইডেনে। তৃতীয় এখানে আরেকটা দ্বীপ নিয়ে যেটা আছে যে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র কোনটি। তো এক্ষেত্রে কনফিউশনটা হচ্ছে যে এটা কি কানাডা হবে নাকি ইন্দোনেশিয়া হবে নাকি সুইডেন হবে। মানে হচ্ছে আপনার অপশন যেগুলো থাকে এগুলো সিমিলার, এই কয়েকটা রাষ্ট্রের নামই অপশনে থাকে, হয় কানাডা থাকবে, না হচ্ছে সুইডেন থাকবে, না হয় ইন্দোনেশিয়া থাকবে, ঘুরে ফিরে এইগুলো থাকে। এবার হচ্ছে আমরা প্রথমত আসি যে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ। তাহলে দ্বীপ মানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে একটা সমুদ্রের একদম মাঝখানে, যেটার সাথে অন্য কোনো স্থলের কোনো সীমানা নাই, এমন সব ধরনের ভূখণ্ড যেগুলো আছে সেগুলোকে দ্বীপ বলে। আমরা কিন্তু দ্বীপে আছি, রাষ্ট্রের মধ্যে নাই। দ্বীপ রাষ্ট্র বা রাষ্ট্র এইগুলোর মধ্যে নাই, আমরা আছি শুধুমাত্র দ্বীপের মধ্যে। যে দ্বীপ কোনটা, তাহলে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে এই যে আপনারা আটলান্টিক মহাসাগরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের যে গ্রিনল্যান্ড যে দ্বীপটা আছে, এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বা সবচেয়ে বড় একটা দ্বীপ। তো এই দ্বীপটার ক্ষেত্রে একটা দুইটা তথ্য এক্সট্রা একটু বলে নিই যেহেতু এখানে আসছি। তাহলে এই গ্রিনল্যান্ড যে দ্বীপটা আছে এটা হচ্ছে ভৌগোলিকভাবে, এটা জিওগ্রাফিক যে লোকেশন আছে, এটা হচ্ছে আমার এই যে এখানে দেখেন যে ইউএসএ, এখানে হচ্ছে কানাডা। তাহলে এটা হচ্ছে ভৌগোলিকভাবে এটা হচ্ছে আপনার উত্তর আমেরিকাতে। কিন্তু এই যে গ্রিনল্যান্ড যে দ্বীপটা আছে এটা রাজনৈতিকভাবে এটা হচ্ছে ইউরোপের এই যে ডেনমার্ক যেটা আছে তার মালিকানাধীন। তো এখানে হচ্ছে আমরা তিনটা তথ্য পাইলাম যেটা পরীক্ষা আসার মতো। একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে কোন মহাদেশে অবস্থিত, সেটা হচ্ছে ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তৃতীয় আরেকটা প্রশ্ন উত্তর এখান থেকে আমরা পেলাম যে গ্রিনল্যান্ড হচ্ছে রাজনৈতিকভাবে এটা হচ্ছে ডেনমার্কের মালিকানাধীন। তো এখানে হচ্ছে গ্রিনল্যান্ড সবচেয়ে বড় একটা দ্বীপ। তাহলে এটার সাথে কোনো কনফিউশন নাই যে গ্রিনল্যান্ড সবচেয়ে বড় দ্বীপ। দ্বিতীয় কনফিউশন যেটা আছে, এটা আমাদের হচ্ছে 51তম বিসিএস এর যে মানচিত্রের যে ক্লাস, আন্তর্জাতিক বিষয়াবলীর ইতিহাস এবং ভূরাজনীতি, সেই ক্লাসেরই একটা পার্ট ছিল। এখান থেকে ক্ষুদ্র একটি অংশ আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি। এখন দ্বিতীয়তে আসি যে পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ আছে কোন রাষ্ট্রের অধীনে। তাহলে এখানে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে হচ্ছে আমরা জানি যে এই যে আপনার স্ক্যান্ডিনেভিয়ান যে দেশটা আছে সুইডেন, এই সুইডেনে হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপের সংখ্যা। এই সুইডেনে হচ্ছে আপনারা যদি দেখেন যে এই যে আসলে বাল্টিক যে সাগর আছে এই পাশে, তাহলে এই যে সুইডেন যেটা আছে এই সুইডেনে হচ্ছে আপনারা যদি দেখেন যে এখানে প্রায় 2,60,000-এরও অধিক এখানে দ্বীপ আছে, যেটার মোট সংখ্যা 2,67,570টা দ্বীপ আছে। কিন্তু আমরা অনেকে এখানে একটা কনফিউশন যে আমরা অনেকে মনে করি যে পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়াতে আছে। ইন্দোনেশিয়াতে কিন্তু আসলে 15 থেকে 20 হাজার মতো দ্বীপ সংখ্যা আছে। আবার অনেকে বলে যে কানাডাতে সবচেয়ে বেশি দ্বীপ আছে, কিন্তু কানাডায় দ্বীপের সংখ্যা হচ্ছে আপনার প্রায় 52 থেকে 55 হাজারের মতো। কিন্তু আমাদের এই যে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র সুইডেন যেটা আছে, এটাতে দ্বীপের সংখ্যা হচ্ছে আমরা জানলাম যে 2,67,570টা দ্বীপ আছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ আছে কোন দেশে, এটা হচ্ছে আমরা এক কথায় আমরা জেনে ফেললাম যে এটা হচ্ছে সুইডেনে সবচেয়ে বেশি দ্বীপ। ইন্দোনেশিয়াও হবে না, কানাডাও হবে না। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ আছে সুইডেনে। তৃতীয় যেটা আসে যে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র কোনটা। তাহলে এই যে সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র, তাহলে এই রাষ্ট্র যখন বলা হয় দ্বীপ রাষ্ট্র, তাহলে হচ্ছে সুইডেনও ধরেন একটা দ্বীপ রাষ্ট্র, তারপরে হচ্ছে ধরেন এই ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র, আপনার ফিলিপাইন একটা, এই ধরনের অনেকগুলা দ্বীপ আছে। তাহলে এখন হচ্ছে সর্ববৃহৎ দ্বীপের মধ্যে হচ্ছে আপনি যদি আয়তনের তুলনায় দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ইন্দোনেশিয়া যেটা আছে, এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র। তাহলে আপনি যদি ইন্দোনেশিয়াতে দেখেন যে একদম এই যে এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার একটা দ্বীপ যেটাকে আমরা বলি যে পশ্চিম পাপুয়া দ্বীপ। ইন্দোনেশিয়ার এটা হচ্ছে আপনার সুলাওসি দ্বীপ। ইন্দোনেশিয়ার এই যে পার্টটা আছে এটাকে আমরা বলি যে বুর্নিও দ্বীপ, যেটা আসলে এশিয়ার বৃহত্তম দ্বীপ। তারপরে ইন্দোনেশিয়ার এই যে পার্টটা এটা হচ্ছে জাভা দ্বীপ। তারপরে ইন্দোনেশিয়ার এই যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের সুমাত্রা দ্বীপ। তাহলে এই সবগুলো দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া হচ্ছে একটা বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। আর যদি শুধু রাষ্ট্র বাদ দিয়ে যদি বলে সবচেয়ে বড় দ্বীপ কোনটা, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড।
আর যদি বলা হয় সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র কোনটা, গ্রিনল্যান্ড তো কোনো রাষ্ট্র না, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে পরিচালিত একটা দ্বীপ বা একটা অঞ্চল। তো যে কারণে যদি শুধু দ্বীপ আসে সর্ববৃহৎ দ্বীপ তাহলে হচ্ছে গ্রিনল্যান্ড, যদি বলে সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র তাহলে হবে এটা হচ্ছে ইন্দোনেশিয়া, আর যদি বলে সবচেয়ে বেশি দ্বীপ আছে কোন দেশে তাহলে ওইটা হচ্ছে সুইডেনে। এখন অনেকে বলে করেন যে হচ্ছে সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র হচ্ছে কানাডা। আচ্ছা কানাডা কি দ্বীপ রাষ্ট্র? আমরা জানি যে দ্বীপ হইতে হইলে, দ্বীপ মানে হচ্ছে একটা সমুদ্রের একদম মাঝখানে যেটার হচ্ছে চারোপাশে হচ্ছে পানি, এপাশেও পানি, এপাশেও পানি, এপাশেও পানি, এপাশেও পানি। কিন্তু কানাডার চারোপাশে কি পানি আছে? কানাডা তো দ্বীপ রাষ্ট্র না, কানাডার অধীনে কিছু কিছু দ্বীপ আছে। তাহলে কানাডার এই পাশে তো হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তার মানে কানাডার তো এক পাশে তো স্থল আছে। কানাডা তো দ্বীপ রাষ্ট্র না, কানাডা একটা রাষ্ট্র যেটার অধীনে অনেকগুলো দ্বীপ আছে, প্রায় 55,000-এর মতো। কিন্তু ইন্দোনেশিয়া যেটা আছে এটা তো হচ্ছে আমরা মাত্রই জানলাম যে ইন্দোনেশিয়ার একদম চারপাশে হচ্ছে পুরাটাই সমুদ্র, পানি আর পানি। তো যে কারণে ইন্দোনেশিয়া, তাহলে তিনটা জিনিস যদি আমরা একটু সামারি করি, যে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ, তাহলে শুধু বৃহৎ দ্বীপ যদি বলে, রাষ্ট্র না দ্বীপ যদি বলে, তাহলে আমরা এটা মাত্রই জানলাম এটা হচ্ছে গ্রিনল্যান্ড। তাহলে গ্রিনল্যান্ড হচ্ছে সর্ববৃহৎ দ্বীপ। যদি বলে হচ্ছে সবচেয়ে বেশি দ্বীপ আছে, তাহলে সবচেয়ে বেশি দ্বীপ আছে কোথায়, সেটা হচ্ছে সুইডেনে। আর 3 নাম্বার হচ্ছে যেটা আমরা জানলাম সর্ববৃহৎ দ্বীপ রাষ্ট্র, দ্বীপের সাথে হচ্ছে রাষ্ট্র আছে, তাহলে দ্বীপ রাষ্ট্র কোনটা আমরা বললাম যে ইন্দোনেশিয়া। তো এইভাবে হচ্ছে মানচিত্র নিয়ে অনেকগুলো কনফিউশন আছে যেগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষার প্রশ্ন আসে। এই ধরনের কনফিউশনগুলো আমরা চেষ্টা করি যে আমাদের ক্লাসে এভাবে মানচিত্র দেখিয়ে দেখিয়ে শেষ করার জন্য। তো এটি আমাদের হচ্ছে 51তম বিসিএস, যেটি রানিং বেচ চলছে বর্তমানে। তো এই যে 51তম বিসিএস এর হচ্ছে আমাদের প্রিলিমিনারি হচ্ছে আমাদের প্রিলি হচ্ছে 75 মার্কস, বিশেষ করে হচ্ছে এখানে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী 25 মার্কস, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী প্রিলির হচ্ছে 25 মার্কস, তারপর হচ্ছে এখানে ইথিক্স বা নৈতিকতা যেটা আছে সেটা থেকে 15 মার্কস, আর একটা হচ্ছে আমাদের ভূগোল বা জিওগ্রাফি এটার থেকে 10 মার্ক। তাহলে এই 75 মার্কের প্রিলিমিনারি আমাদের মোট ক্লাস হবে প্রায় 75টার মতো। তো এই 75টা ক্লাসের মধ্যে অলরেডি আমাদের প্রায় 10টা ক্লাস হয়ে গিয়েছে। এই ক্লাসগুলো রেকর্ডেড আছে গ্রুপে, আপনি এডমিট হয়ে হচ্ছে ক্লাসগুলো করে নিতে পারবেন। আরও যেই 65টা ক্লাস বাকি আছে এগুলো হচ্ছে আপনি এখন যুক্ত হয়ে করতে পারবেন এবং আগের ক্লাসগুলো রেকর্ড থেকে করে নিতে পারবেন। তা আমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে নভেম্বরের মধ্যে হচ্ছে আমাদের এই 75টা ক্লাস শেষ হয়ে যাবে। তো নভেম্বর যখন হচ্ছে আপনার আসবে, নভেম্বর থেকে যখন প্রিলিমিনারি সার্কুলার দিবে এবং জানুয়ারি পর্যন্ত এই মাঝখানে আমরা এই ক্লাসগুলো হচ্ছে আবার পুনরায় লাইভ ক্লাস করানো হবে। তার মানে হচ্ছে আপনি একটা কোর্সে ভর্তি হলে আপনি হচ্ছে এই ক্লাসটা 2বার করতে পারবেন। পরবর্তীতে নভেম্বরে হচ্ছে আমাদের আবার পুনরায় ধাপে আমরা যখন আবার এই প্রত্যেকটা টপিক লাইভ ক্লাস করাবো তখন আরেকবার আপনি করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমাদের 51তম বিসিএস এর যে রিটেন যেটা আছে আপনার, রিটেনের মধ্যে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে আপনার 200 এবং আন্তর্জাতিক বিষয়াবলী যেটা আছে ওইটা হচ্ছে 100। এই 300 মার্কেরও হচ্ছে আমাদের মোট প্রায় 65টার মতো ক্লাস হবে। তো আমরা এই 300 মার্কসের অলরেডি 10টা ক্লাস হয়ে গিয়েছে, ক্লাসগুলো রেকর্ডেড আছে, গ্রুপে করে নিতে পারবেন। আর এখন এডমিট হওয়ার পরে বাকি যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলো করতে পারবেন এবং প্রিলি পরীক্ষার পরে আবার প্রিলি থেকে রিটেনের যে সময়টা থাকে ওই সময় আমরা ক্লাসগুলো আবার পুনরায় আরেকবার করে রিভিশন দিব। তো এই 2টা কম্বাইন্ড ক্লাসের হচ্ছে আমাদের অলরেডি কোর্স ক্লাস চলমান, অনেক শিক্ষার্থী এডমিট হয়েছে। আপনারা যারা এডমিট হতে চান তারা হচ্ছে আমাদের এখানে মেসেজ দিলেই হবে বা হচ্ছে আমাদের যে যোগাযোগ নাম্বারটা আছে এটাতে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ সবাইকে।